আজ মহানবমী 1 অক্টোবর 2025। আমরা কলকাতার বেহালা থেকে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে দুটো গাড়ি নিয়ে। বেহালা থেকে বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা বড় জাগলিকে ডান দিকে রেখে বাদিকে রানাঘাট পেরিয়ে চলে এলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগরের পরে এই ধাবায় আমরা গাড়িটা দাঁড় করালাম। 3 ঘন্টার মতো সময় লাগলো। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপরে রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এর আগেও আমরা কলকাতা থেকে শিলিগুড়ি নিজেদের গাড়ি নিয়ে এসেছি, কিন্তু এবছর দেখলাম এত ভালো রাস্তা, শুরু থেকে শেষ অবধি কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন নেই। আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে সময় লাগলো 11 ঘন্টা উইথ ব্রেকফাস্ট। লাঞ্চ আমরা স্কিপ করে দিয়েছিলাম, কারণটা হচ্ছে এত হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের লাঞ্চের খুব একটা প্রয়োজন পড়েনি। আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসতে এখন 11 ঘন্টা সময় লাগলো। রাস্তা সত্যি দেখার মতো রাস্তা, খুব সুন্দর, খুব পরিষ্কার, ক্লিন রাস্তা। প্রথম রাতটা আমরা শিলিগুড়িতে কাটিয়ে পরের দিন সকালে রওনা হলাম পেলিংয়ের উদ্দেশ্যে। বাম দিকে তিস্তা নদীকে ফেলে রেখে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি ছুটে চলল পেলিংয়ের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল, সিকিম, দার্জিলিংয়ের এই পার্বত্য অঞ্চল প্রতিটি বাঙালিরই খুব প্রিয়। আমরাও তাই সময় পেলেই এই দিকে চলে আসি। খুব কম সময়ে স্বল্প খরচে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা আর হয় না। গত রাতে আমরা শিলিগুড়ির সেবকে ছিলাম, সেবকে একটি হোটেলে ছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল 7টা নাগাদ। আমরা পৌঁছেছি তাসি ডেলেক রেস্টুরেন্ট। এটা নামচি ডিস্ট্রিক্টের মধ্যে পেলিং যেতে রাস্তায় পড়ে। খুব সুন্দর একটি জায়গা, আপনারা এখানে এসেও সকালের ব্রেকফাস্ট করতে পারেন। তবে হ্যাঁ, শিলিগুড়ি থেকে এখানে আসতে কিন্তু 4 ঘন্টার মতো সময় লাগবে। পৌঁছে গেলাম পেলিং। এটা আপার পেলিং। এই বাদিকে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড, সামনে মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট সব এইখানে। আপার পেলিংয়ের মধ্যে সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে এইটা। এখানে প্রচুর হোটেল আছে। হোটেল না বুক করে আসলেও হবে, তবে পিক সিজন হলে বুক করে আসা উচিত। চলুন আমরা এবার দেখে নিই আমরা কোন হোটেলটা নিলাম। খুব সুন্দর মনোরম পরিবেশে একটি হোটেল আমরা পেয়েছি, হোটেল ব্লু হিলস। আমরা চলুন দেখে আসি আমাদের হোটেলটা। ব্লু হিলসে চলে এলাম। এই আমাদের টিম, 2খানা গাড়ি এসছে আমাদের কলকাতা থেকে। এই হচ্ছে ব্লু হিলস হোটেল। কিংবা হাই বল। হ্যাঁ, দে তো কাকা, হ্যাঁ দে তো কাকা। এই হচ্ছে হোটেল ব্লু হিল। লোকেশনটা খুব ভালো। কাঞ্চনজঙ্ঘা এখন অবশ্য দেখা যাচ্ছে না। এই হোটেলের ফ্রন্ট ভিউ, আপার পেলিং, হোটেল ব্লু হিল। আমি নিচে ফোন নাম্বার ওনাদের দিয়ে দিই। ব্লু হিলের আমাদের রুমটা, এই হচ্ছে রুম, এই হচ্ছে ব্যালকনি। তবু হাই করে দেন। আমাদের কনিষ্ঠ মেম্বার, আমাদের ট্যুরের কনিষ্ঠ মেম্বার। এই বিউটিফুল ভিউ।
কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু নেই এখন, আকাশ পরিষ্কার হলে হয়তো পাবো। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পেলিংয়ের দর্শনীয় স্থানগুলিকে এক্সপ্লোর করার জন্য। এখানকার প্রধান আকর্ষণীয় স্থান হল স্কাইওয়াক, যেখানে 137 ফুট উঁচু বৌদ্ধ স্ট্যাচু সদর্পে দাঁড়িয়ে আছে এবং এটি ভারতের প্রথম স্কাইওয়াক, যা কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উচ্চতায় অবস্থিত। টুরিস্টদের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে আরও আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি ওয়াটারফলস, রক গার্ডেন, কুচিপুড়ি লেক ইত্যাদি, যা আমরা সম্পূর্ণ একই দিনে এক্সপ্লোর করলাম। এটা পেলিংয়ের আরেকটা স্পট, রক গার্ডেন আর কমলেবু গার্ডেন। ভালো স্পট। কুচিপুড়ি লেক বৌদ্ধ ধর্মীয় একটি তীর্থস্থান। এই হ্রদের বিশেষত্ব হচ্ছে এখানে পাতা ভাসতে দেখা যায় না। যদি কোনো পাতা এখানে এসে পড়ে তো পাখিরা এসে এখান থেকে এই হ্রদের পৃষ্ঠে পড়ার সঙ্গে সঙ্গে পাখিরা ওই পাতাকে তুলে নিয়ে যায়, যার জন্য জল এখানে একদম কাচের মতো পরিষ্কার স্বচ্ছ। পরের দিন সকালবেলা আমরা পেলিং থেকে রাবাংলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন পেলিং থেকে রাবাংলার দিকে যাচ্ছি। সবাই ভিডিওটা দেখতে থাকো আরো ডিটেইলস পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা পেলিং থেকে রাবাংলার দিকে রওনা হলাম। এই সুন্দর সবুজ পাহাড় ঘেরা রাস্তা যেন আমাদের এই ভ্রমণকে আরও সুন্দর করে তুলেছে। রঙ্গিত রিভার পশ্চিম সিকিমের রাথাং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পেলিং এবং লেকশিপের মতো অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে উত্তরবঙ্গের
ত্রিবেণীতে তিস্তায় মিলিত হয় এই খরস্রোতা রঙ্গিত নদী। এটা আমাদের ছোট্ট মেয়ে বুবু, সবার ছোট, তাই ওর আনন্দ সবচাইতে বেশি। আর এই আমাদের সম্পূর্ণ গ্রুপ, সবাই খুব খুশি এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করার জন্য। রঙ্গিত রিভার ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চললাম রাবাংলার দিকে। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানেই উজাড় করে দিয়েছে। এখনো শরতের আগমন সেইভাবে হয়নি, বর্ষার সবুজে ঘেরা পাহাড়ের রূপ যেন আরও সুন্দর লাগছে। আর আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে এই পাহাড় থেকে ওই পাহাড় আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম রাবাংলার দিকে। এই দুটো ছোট গাড়ি নিয়েই আমরা কলকাতা থেকে পেলিং হয়ে রাবাংলায় এসেছি। যারা নিজেদের গাড়িতে আসতে চাইছো তাদের বলবো কোনো ভয় নেই, আরামসে এসো, রাস্তা ভালোই আছে, খুব সামান্য জায়গা একটু খারাপ আছে, ম্যাক্সিমাম রাস্তাই ভালো। এটা আমাদের হোটেল রেড পান্ডা, খুবই সুন্দর ছিমছাম একটা হোটেল, যেখান থেকে ভগবান বুদ্ধের স্ট্যাচু খুব সামনে থেকে দেখা যায়। রাবাংলা সিকিমের নামচি শহরের নিকটে অবস্থিত একটি ছোট্ট জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,০০০ ফুট, শিলিগুড়ি থেকে ১২০ কিলোমিটার এবং গ্যাংটক থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটা একটা পাস বলতে পারো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কার দেখা যায়। আমরা রাবাংলাকে খুব বেশি এক্সপ্লোর করতে পারলাম না, কারণ গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গ সিকিমে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সকাল সকাল ভয়ে ভয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। যা ভেবেছিলাম তাই হলো। কিছু দূর যাবার পরে আমরা চাক্ষুষ দেখলাম পাহাড় থেকে বড় বড় পাথরের চাই রাস্তার উপর আছড়ে পড়ছে। রাস্তার ওপরে শয়ে শয়ে মানুষ, সাধারণ মানুষ, টুরিস্ট আটকে পড়েছে। অবশেষে প্রায় 7 ঘন্টা সময় লাগলো এই রাস্তা ক্লিয়ার হতে, আর আমরা এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো এক নতুন জায়গা নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন ব্লগে।